নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটার্নাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। আজকের পর্বে স্বামী বিবেকানন্দের পশু প্রেম নিয়ে আলোচনা করব। তার দৃঢ় ব্যক্তিত্বের বিভিন্ন দিক নিয়ে, তার জীবন প্রবাহের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমরা প্রায়ই আলোচনা করে থাকি। সেই দিকগুলি সম্পর্কে তাই আমরা কম বেশি সকলেই অবগত। কিন্তু স্বামীজির পশুদের প্রতি এক অগাধ ভালোবাসার কথা সত্যি আমাদের মুগ্ধ করে। তার ব্যক্তিত্বের আরেকটি সুন্দর চিত্র আমাদের সামনে ভেসে ওঠে। তাই চলুন সে বিষয়ে একটু আলোকপাত করা যাক। আর সঙ্গে আবারও বলবো, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ছোটবেলা থেকেই স্বামীজি একজন অত্যন্ত পশু পাখি প্রেমিক মানুষ ছিলেন। পশু পাখির প্রতি তার অগাধ ভালোবাসা, অপত্য স্নেহ ছিল। স্বামীজির পৈতৃক বাড়ি সিমলা স্ট্রিটে, সে তো শুধু বাড়ি নয়, যেন এক ছোটখাটো চিড়িয়াখানা ছিল। কি ছিল না সেখানে! গরু, মোষ, হাঁস, হরিণ, বাঁদর, ছাগল, পায়রা, ময়ূর ইত্যাদি ইত্যাদি। নরেন এদের খুব ভালোবাসতেন এবং নিজেই তিনি তাদের পরিচর্যা করতেন এবং নিজে হাতেই খেতে দিতেন। তারপর নরেন হয়ে উঠলেন বিবেকানন্দ, কিন্তু পাল্টালো না এই পশু প্রেম। বেলুর মঠেই তিনি একই রকম চিড়িয়াখানা বানিয়ে ফেলেছিলেন। তাদেরকে অসম্ভব ভালোবাসতেন তিনি। এই পশু পাখিরাও মনের আনন্দে নির্ভয়ে সারা বেলুর মঠ ঘুরে বেড়াতো। হাঁস, ছাগল, হরিণ, সারস, মোষ, কুকুর, গাভী, কি ছিল না সেখানে! স্বামীজি এদের প্রত্যেকের নামও দিয়েছিলেন আলাদা আলাদা করে। একটি চীনে হাঁস ছিল। স্বামীজি সেই চীনে হাঁসের নাম দিয়েছিলেন যশোমতী। একটি রাজহাঁসও ছিল। স্বামীজি তার নাম দিয়েছিলেন বোম্বাটে। ছাগলটির নাম দিয়েছিলেন মোটরু। আরেকটি ছাগল ছিল, তার নাম দিয়েছিলেন হংসী। হংসীর গলায় ছোট ছোট ঘন্টা বাঁধা থাকতো, অনবরত সেগুলি বাজতো। বাঘা আর লায়ন নামে দুটি কুকুরও ছিল। তার মধ্যে বাঘা ছিল স্বামীজির অতি প্রিয় ও আদরের। রাজস্থানের খেত্রিতে থাকাকালীন স্বামীজির ইচ্ছানুসারে খেত্রির মহারাজ অজিত সিংহ বন্যপ্রাণী সংগ্রহ করে নিজের রাজপ্রাসাদে একটি বন্যপ্রাণী সংরক্ষণাগার বানিয়েছিলেন। এই এতগুলি পোষ্যের মধ্যে স্বামীজির সবচেয়ে প্রিয় পোষ্য ছিল বাঘা। সে ছিল সাধারণ ভারতীয় কুকুর। এই বাঘা সম্পর্কে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এই বাঘা কুকুরটি স্বামীজির অত্যন্ত প্রিয় হলেও এই কুকুরটির উপরেও একবার বেজায় চটেছিলেন স্বামীজি। বরাহনগর থেকে স্বামীজির জন্য পানীয় জলের কল থেকে জল আনতেন হরিপদ মহারাজ। সেই জল দিয়েই স্বামীজি ঠাকুরের পুজো করতেন। স্বামীজির প্রিয় কুকুর বাঘা একদিন সেই পুজোর জল নষ্ট করে দেওয়ায় স্বামীজি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে হরিপদ মহারাজকে আদেশ দিলেন, বাঘাকে মঠ থেকে তাড়িয়ে দাও, গঙ্গার ওপারে নিয়ে গিয়ে ছেড়ে দেবার হুকুম। যেই কথা সেই কাজ, কিন্তু লাভ হলো না। কিছুক্ষণ পরে সেই দিনই খেয়াঘাটের নৌকার উপরে এসে বসলো বাঘা। সে সময়ে মাঝিরা তাকে মঠের কুকুর বলেই চিনত। তারা বাঘাকে পার করে দিলেন। বাঘা নাচতে নাচতে স্বামীজির কাছে গিয়ে হাজির। তিনি বাঘাকে দেখা মাত্রই রেগে গেলেন। হরিপদ মহারাজের ডাক পড়ল। সত্যি তাকে ওপারে বিদায় করা হয়েছিল কিনা জানলেন। মাঝিদের সাহায্যে সে ফিরে এসেছে তাও জানলেন। আবার হুকুমও দিলেন ফের ওইভাবে ওপারে দিয়ে আসতে। সঙ্গে এও বললেন যে মাঝিদেরও যেন বলে দেওয়া হয় তাকে ফিরিয়ে আনতে নিষেধ আছে। ওদিকে বাঘা নাছোড়বান্দা। দ্বিতীয়বারও প্রায় এক প্রকার জোর করেই সে নৌকায় চেপে খুঁটি গেড়ে বসলো। কিছুতেই নামবে না, লাঠির ভয়েও না। ঘেউ ঘেউ করতে লাগলো। কোনো কিছুতেই তাকে নৌকা থেকে নামানোই গেল না। মাঝিরা আর কি করবে, ফিরিয়েই আনলো। ফের নাচতে নাচতে বাঘা মঠে উপস্থিত। স্বামীজি এবার বাঘাকে দেখে হেসে ফেললেন। জিজ্ঞাসা করলেন, এবার কি ব্যাপার? সব শুনে শেষে বললেন, আর তাড়াতে হবে না, যা। একদিন
অন্ধকারে স্বামীজি বাঘার ওপর পা দিয়ে দিয়েছিলেন। সত্যি সত্যি তিনি বুঝতে পারেননি। বললেন, একটা বালিশ নাকি পড়ে আছে দেখতো। কিন্তু আশ্চর্য, বাঘা কিন্তু স্বামীজিকে কিছুই করেনি। অন্য লোক ওরূপ করলে নির্ঘাত কামড়াতো। খোকা মহারাজ একদিন রাতে বাঘাকে মেরেছিলেন। সে কথা স্বামীজিকে জানাবার জন্য বাঘা পরদিন ভোরেই ঠাকুর ঘরে সিঁড়ি দিয়ে উঠে স্বামীজির কাছে এসে উপস্থিত। স্বামীজির পা ধরে আঁচড় কামড় করতে লাগলো। উনি তখন খোঁজ নিলেন কি ব্যাপার। খোকা মহারাজ বললেন সব ঘটনা। বাঘার কীর্তির শেষ নেই। গ্রহণের দিন বাঘা গ্রহণ লাগার অল্প পরেই গঙ্গা স্নান করত। তারপর গ্রহণ ছাড়তে সকলের আগে মুক্তি স্নান করে নিত। যত সাহেব শুভ মাঠে আসতেন, বাঘাই তাদের অগ্রগামী হয়ে স্বামীজির কাছে নিয়ে আসত। তখন গেস্ট হাউস হয়নি, সাহেবরা ক্যাম্প ফেলে থাকতো। বাঘাই ছিল তাদের প্রহরী। বাঘাই স্বামীজির বিশিষ্ট অতিথিদের বেলুড় মঠের গেট থেকে সাদর অভ্যর্থনা করে নিয়ে আসতো। একবার এক মজার ব্যাপার হলো। বালি মিউনিসিপ্যালিটির কর্তৃপক্ষ বিশাল ট্যাক্সের বোঝা বেলুড় মঠের ওপর চাপিয়ে দিয়েছিল। তার জন্য হাওড়া জেলার জেলা শাসক বেলুড় মঠে আসলেন তদন্ত করতে। যেই তিনি প্রবেশ করছেন, বাঘা একটি সারসকে সঙ্গে নিয়ে ছুটে গিয়ে তাকে অভ্যর্থনা জানালো। জেলা শাসক অবাক হলেন। তিনি বললেন, বহু জায়গায় বিভিন্নভাবে অভ্যর্থনা পেয়েছি, কিন্তু এইরূপ অভিনব অভ্যর্থনা পেয়ে আমি অভিভূত। এই তো গেল বাঘার কয়েকটি কীর্তির কথা। এছাড়াও বাঘা সম্পর্কে আরো দু এক কথা আপনাদের জানাই। বাঘা নামে এই নেড়ি কুকুরটি মঠেই থাকতো। স্বামী বিবেকানন্দ খুব ভালোবাসতেন কুকুরটিকে। স্বামীজির ঘরের বাইরে পা পোষে ঘুমোতো সে। ব্রহ্মচারী অভয়কে দিয়ে স্বামীজি প্রতিদিন বাজার থেকে দুধ, মাছের ছাঁট আনাতেন, নিজে রান্না করে খাওয়াতেন। নির্দেশ ছিল কেউ যেন কুকুরটাকে মাংস না খাওয়ায়, মাংস খেলে হিংস্র হয়ে উঠতে পারে। স্বামীজি মঠ থেকে বাইরে গেলে কুকুরটি উন্মাদের মতো আচরণ করত, যাকে দেখতো তেড়ে কামড়াতে আসতো। একবার স্বামীজি মাস তিনেকের জন্য মঠে নেই। বাঘার উৎপাত বেড়ে গেল। শেষে একদিন ঠাকুরের ভোগে মুখ দিয়ে ফেলায় মঠের সন্ন্যাসীরা তাকে নির্বাসন দিলেন। স্বামীজি কয়েকদিন পর মঠে ফিরে শুনলেন সবাই মিলে বাঘাকে বেঁধে নিয়ে গিয়ে গঙ্গার ওপারে দক্ষিণেশ্বরে ছেড়ে দিয়ে এসেছে। এদিকে মঠ বাঘাকে ছাড়লেও বাঘা কিন্তু মঠকে ছাড়বার পাত্র নয়। সে তককে তককে থাকে। সাধুরা তাকে গঙ্গা পার করে দিয়ে ফিরে গেলে বাঘাও কিছুদিন বাদে একটি ফিরতি নৌকায় উঠে বসলো। মাঝিরা তাকে নামাতে গেলে সে দাঁত খিচিয়ে তেড়ে আসে। অবশেষে নৌকার অন্য যাত্রীরা মাঝিদেরকে বলল, কুকুরটা যখন কোনো ক্ষতি করছে না, চুপ করেই বসে আছে, তখন নিয়েই চলো ওকে। বাঘা এভাবে ফিরে এসে সারা রাত বেলুড় মঠের আশেপাশেই লুকিয়ে রইল। বাঘা জানতো স্বামীজি ভোর হবার আগেই স্নান ঘরে আসেন। বাঘা সেখানে লুকিয়ে স্বামীজির জন্য অপেক্ষা করতে লাগলো। স্বামীজি এলে বাঘা তার পায়ে মুখ ঘষতে ঘষতে কুই কুই করে কাঁদতে লাগলো। স্বামীজি বাঘাকে নিয়ে বেরিয়ে এসে মঠের সকলকে ডেকে বললেন, বাঘাকে আর এভাবে যেন কেউ তাড়িয়ে না দেয়, ও চিরদিন মঠেই থাকবে। তখন বাঘার আনন্দ দেখে কে, লেজ নাড়তে নাড়তে গর্বের সঙ্গে সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বাঘা ভৌ ভৌ করে আনন্দ করতে লাগলো। বাঘার মাথায় হাত বুলিয়ে স্বামীজি বললেন, আমি না থাকলে অমন পাগলামি করিস কেন তুই? আমি কি আর চিরকাল থাকবো? স্বামীজির শিষ্য সদানন্দজি মহারাজ মস্করা করে একদিন বললেন, ওকেও দীক্ষা দিয়ে সাধু বানান মহারাজ, নাম দিন বাঘানন্দ। স্বামীজি বললেন, ওরে, ধর্ম কুকুরের বেশে যুধিষ্ঠিরকে পথ দেখিয়েছিলেন জানিস? বাঘাও হয়তো সেরকম কেউ। আমার কি সাধ্য আছে ওকে দীক্ষা দেওয়ার? স্বামীজির মৃত্যুর পর বাঘা 3 দিন কিছু খায়নি। করুণ মুখে স্বামীজির ঘরের পাপোষটির উপর শুয়ে থাকত। বছর খানেক পর বাঘার মৃত্যু হয়। মঠের সাধুরা সকালে স্বামীজির ঘর পরিষ্কার করতে এসে দেখেন ঘরের চৌকাঠ আগলে বাঘা মরে পড়ে আছে। বাঘার মৃতদেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো।
সেদিন সন্ধ্যায় দেখা গেল ভাটার টানে বাঘার নশ্বর দেহটি আবার মঠভূমিতে ফিরে এসেছে। তখন বাঘার দেহ সসম্মানে মঠের জমিতেই সমাহিত করা হয়েছিল। স্বামীজিকে যেখানে দাহ করা হয় তার অনতি দূরেই বাঘার সমাধি বেদি। তো এই ছিল স্বামীজির পশু প্রেমের কাহিনী এবং বাঘা নামক স্বামীজির প্রিয় কুকুরটির প্রতি ভালোবাসা। স্বামীজির ভালোবাসা শুধু মানুষের জন্যই ছিল না, সমগ্র জীবজগতের কল্যাণের জন্যই তার মন সদা জাগ্রত ছিল। স্বামীজির পশু প্রেমের এই দিকটি সেই কথাটি আবারও প্রমাণ করে দিল। জয়তু স্বামীজি। নমস্কার।